প্রাণপণে যুদ্ধ করো সাহসী ব্রিটিশ সৈনিক, যুদ্ধে জয়লাভ অথবা মৃত্যুবরণ। A Amadera Pradinya, victory or death. Victory or death. তোমরাও প্রাণপণে যুদ্ধ করো বাঙালি বীর, বিপদ আসন্ন দেখে কাপুরুষের মতো হাল ছেড়ে দিও না, যুদ্ধ করো। Pranapane Yudhakaro, victory or death. এক, যুদ্ধ বন্ধ করবার আদেশ দিন। ক্যাপ্টেন ক্লেটন, নবাব সৈন্য দুর্গের কাছাকাছি এসে পড়েছে। এখনই যুদ্ধ বন্ধ করুন। নবাব সৈন্যের কাছে আত্মসমর্পণ না করলে দুর্গের একটি প্রাণীকেও তারা রেহাই। চুপ বেঈমান, কাপুরুষ বাঙালির কথায় যুদ্ধ বন্ধ হবে না। ইংরেজের হয়ে যুদ্ধ করছি কোম্পানির টাকার জন্যে, তা বলে বাঙালি কাপুরুষ নয়। যুদ্ধ বন্ধ না করলে নবাব সৈন্য এখনই তার প্রমাণ দেবে। What? যত বড় মুখ নয় তত বড় কথা। অধিনায়ক এনসাইন পিকার্ডের পতন হয়েছে। পেরিন্স পয়েন্টের সমস্ত ছাউনি ছাড়খাড় করে দিয়ে ভারী ভারী কামান নিয়ে নবাব সৈন্য দুর্গের দিকে এগিয়ে আসছে। কি করে তারা এখানে আসবার রাস্তা খুঁজে পেল? উমিচাঁদের গুপ্তচর নবাব ছাউনিতে খবর পাঠিয়েছে। নবাবের পদাতিক বাহিনী দমদমের সরু রাস্তা দিয়ে চলে এসেছে, আর গোলন্দাজ বাহিনী শিয়ালদহের মারাঠা খাল পেরিয়ে বন্যাস্রোতের মতো ছুটে আসছে। বাধা দেবার কেউ নেই। ক্যাপ্টেন মিনচিং দমদমের রাস্তাটা উড়িয়ে দিতে পারেননি? ক্যাপ্টেন মিনচিং, কাউন্সিলর ফকল্যান্ড আর ম্যানিংহাম নৌকোয় করে দুর্গ থেকে পালিয়ে গেছেন। কাপুরুষ, বেঈমান, জ্বলন্ত আগুনের মুখে বন্ধুদের ফেলে পালিয়ে যায়। চালাও, গুলি চালাও, নবাব সৈন্যদের দেখিয়ে দাও যে বিপদের মুখে ইংল্যান্ডের বীর সন্তান কতখানি দুর্জয় হয়ে ওঠে। এখন গুলি চালিয়ে বিশেষ ফল হবে কি, ক্যাপ্টেন ক্লেটন? যুদ্ধ করতে করতে প্রাণ দেওয়া ছাড়া আর উপায় কি, সার্জন হলওয়েল? আমার মনে হয় গভর্নর লজার গ্রেটের সঙ্গে একবার পরামর্শ করে গোপালের কাছে আত্মসমর্পণ করাই এখন যুক্তিসঙ্গত। তাতে কি নবাবের অত্যাচারের হাত থেকে আমরা রেহাই পাবো ভেবেছেন? তবু কিছুটা আশা থাকবে, কিন্তু যুদ্ধ করে টিকে থাকবার কোনো আশা নেই। গোলাগুলি যা আছে তা দিয়ে আজ সন্ধ্যে পর্যন্ত যুদ্ধ করা যাবে না। ডাচদের কাছে, ফরাসিদের কাছে, সবার কাছে আমরা সাহায্য চেয়েছিলাম, কিন্তু সৈন্য তো দূরের কথা, 100টা বারুদ পাঠিয়ে কেউ আমাদের সাহায্য করলো না। এখানে অপেক্ষা করুন, আমি গভর্নর ড্রেকের সঙ্গে একবার আলাপ করে আসি। কে আছো? মিচারকে বন্দি করে কোথায় রাখা হয়েছে? পাশেই একটা ঘরে। এখানে নিয়ে এসো। সুপ্রভাত, সার্জন হলওয়েল। সুপ্রভাত, মিস্টার মুভিচাঁদ। নবাব সৈন্যের গোলাগুলি হঠাৎ বন্ধ হয়ে গেল কেন? হয় দুপুরের আহারের জন্য সাময়িক বিরতি দেওয়া হয়েছে। এই সুযোগের সদ্ব্যবহার করতে হবে অভিচার। আপনি মোবাইলের সেনাধ্যক্ষ রাজা মানিকচাঁদের কাছে একখানা পত্র লিখে পাঠান। তাকে অনুরোধ করুন নবাব সৈন্য যেন আর যুদ্ধ না করে। বন্দির কাছে এই প্রার্থনা কেন সার্জন হলওয়েল? আমি গভর্নর ড্রেকের ধ্বংস দেখতে চাই। সার্জন হলওয়েল, গভর্নর লজার ড্রেক আর ক্যাপ্টেন ক্লেটন নৌকা করে পালিয়ে গেছেন। দুর্গ থেকে পালিয়ে গেছেন। গভর্নরকে পালাতে দেখে একজন রক্ষী তার দিকে গুলি ছুড়েছিল, কিন্তু তিনি আহত হননি। দুর্ভাগ্য, পরম দুর্ভাগ্য। করতে করতে প্রাণ দেবেন বলে 8 ঘন্টা আগে প্রতিজ্ঞা করেছিলেন ক্যাপ্টেন ক্লেটন। শেষে তিনি পালিয়ে গেলেন। ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন। এ বড় লজ্জার কথা। বিচার একরকম উপায়। আর কি, ক্যাপ্টেন গর্ডিরা সব পালিয়ে গেছেন। এখন ফাঁকা ময়দানি গাইস হাসপাতালের হাতুড়ে সার্জন চলতে থাকে আলোয় সর্বাধিনায়ক। আপনি তো কমান্ডার ইন চিফ। ইচ্ছাদের কাছে চিঠি পাঠাচ্ছি, আপনি দুর্গ প্রাকারে সাদা নিশান উড়িয়ে দিন। সর্বনাশ হয়েছে, একদল রাজ সৈন্য গঙ্গার দিককার ফটক ভেঙে পালিয়ে গেছে। সেই পথ দিয়ে নবাবের সশস্ত্র পদাতিক বাহিনী মুড়মুড় করে কেল্লার ভেতরে ঢুকে পড়েছে। সাদা নিশান ওরাও, দুর্গ তরুণী সাদা নিশান উড়িয়ে দাও। যে দুশ্মনরা এখানে থেকেই গুলি চালাচ্ছে। আমরা সন্ধির সাদা নিশান উড়িয়ে দিয়েছি, যুদ্ধের নিয়ম অনুসারে। সন্ধি না আত্মসমর্পণ। সবাই অস্ত্র ত্যাগ করো, মাথার উপর হাত তুলে দাঁড়াও। নিউ হলওয়েল, নিউ মাথার উপর দুহাত তুলে দাঁড়াও, কেউ এক চুল নড়লে প্রাণ যাবে। সাবধান বাংলা,
কোম্পানির ঘুষখোর ডাক্তার রাতারাতি সেনাধ্যক্ষ হয়ে বসেছ। তোমার কৃতকার্যের উপযুক্ত প্রতিফল নেবার জন্য তৈরি হও হলওয়েল। আশা করি নবাব আমাদের উপরে অন্যায় জুলুম করবেন না। তো তোমরা যে আচরণ করে এসেছো তাতে তোমাদের উপরে সত্যিকার জুলুম করতে পারলে আমি খুশি হতো। গভর্নর ড্রেক কোথায়? তিনি কলকাতার বাইরে গেছেন। কলকাতার বাইরে গেছেন না প্রাণ নিয়ে পালিয়েছেন? আমি সব খবর রাখি। হলওয়েল, নবাব সৈন্য কলকাতা আক্রমণ করবার সঙ্গে সঙ্গে রজার ড্রেক প্রাণ ভয়ে কুকুরের মতো ল্যাজ বুকিয়ে পালিয়েছে। কিন্তু কৈফিয়ত তবু কাউকে দিতেই হবে। বাংলার বুকে দাঁড়িয়ে বাঙালির বিরুদ্ধে অস্ত্র ধরবার স্পর্ধা ইংরেজ পেল কোথা থেকে? আমরা নোবারের বিরুদ্ধে যুদ্ধ করতে চাইনি, শুধু আত্মরক্ষার জন্যে। শুধু আত্মরক্ষার জন্যই কাশিমবাজার কুঠিতে তোমরা গোপনে অস্ত্র আমদানি করছিলে? চায়না খবর পেয়ে আমার হুকুমে কাশিমবাজার কুঠি জ্বালিয়ে দেওয়া হয়েছে, বন্দি করা হয়েছে ওয়াটসার কলেজকে। জাহাপনা, বন্দি ওয়াজকে এখানে হাজির করুন। তোমরা ভেবেছো তোমাদের অপকীর্তির কোনো খবর আমি রাখি না, তাই তোমাদের অশিষ্ট আচরণের জবাবদিহি কে করবে? কাশিমবাজারে তোমরা গোলাগুলি আমদানি করছো, কলকাতার আশেপাশে গ্রামের পর গ্রাম তোমরা নিজেদের দখলে আনছো, দুর্গ সংস্কার করে তোমরা সামরিক শক্তি বৃদ্ধি করছো, আমার নিষেধ অগ্রাহ্য করে কৃষ্ণবল্লভকে তোমরা আশ্রয় দিয়েছ। বাংলার মসনদে বসবার পর আমাকে তোমরা নজরানা পর্যন্ত পাঠাওনি। আমরা আপনার অভিযোগের কথা কাউন্সিলের কাছে পেশ করব। আমাদের ধৃষ্টতার জবাবদিহি না হওয়া পর্যন্ত বাংলাদেশে তোমাদের বাণিজ্য করবার অধিকার আমি প্রত্যাহার করছি। কিন্তু বাংলাদেশে বাণিজ্য করবার অনুমতি দিল্লির বাদশাহ আমাদের দিয়েছেন। বাদশাকে তোমরা ঘুষের টাকায় বশীভূত করেছো, তিনি তোমাদের অনাচার দেখতে আসেন না। ওর এক্সিলেন্সি নবাব আলীবর্দী আমাদের বাণিজ্য করবার অনুমতি দিয়েছেন। আর আমাকে তিনি যে অনুমতি দান করে গেছেন তা তোমাদের অজানা থাকবার কথা নয়। সেই খবরে অ্যাডমিরাল ওয়াটসন কিলপ্যাট্রিক তাই সকলেরই জানা আছে। মাদ্রাজে বসে ক্লাইভ লন্ডনের সিক্রেট কমিটির সঙ্গে যে পত্রালাপ করে তা আমার জানা নেই ভেবেছ? আমি সব জানি, তবু তোমাদের অবাধ বাণিজ্যে এই পর্যন্ত কোনো বিঘ্ন ঘটায়নি। কিন্তু সদ্ব্যবহার তো দূরের কথা, তোমাদের জন্য করুণা প্রকাশ করা অন্যায়। ইউর এক্সিলেন্সি আমাদের সম্বন্ধে ভুল খবর শুনেছেন। আমরা এই দেশে বাণিজ্য করতে এসেছি। We have come to earn money and not to get into politics. রাজনীতি আমরা দেন। তোমরা বাণিজ্য করো, তোমরা করো লুট, আর তাতে বাধা দিতে গেলেই তোমরা শাসন ব্যবস্থায় অলটপালট আনতে চাও। কর্ণাটকে, দাক্ষিণাত্যে তোমরা কি করেছো? শাসন ক্ষমতা করায়ত্ত করে অবাধ লুটতরাজের পথ পরিষ্কার করে নিয়েছো। বাংলাতেও তোমরা সেই ব্যবস্থাই করতে চাও। তা না হলে আমার নিষেধ সত্ত্বেও কলকাতার দুর্গ সংস্কার তোমরা বন্ধ করনি। ফরাসি ডাকাতদের হাত থেকে আমরা আত্মরক্ষা করতে চাই। ফরাসিরা ডাকাত আর ইংরেজরা অতিশয় সচেতন ব্যক্তি। আমরা অশান্তি চাইলাম, ইউর এক্সিলেন্সি। চাও কি না চাও সে বিচার করে হবে। রায় গভর্নর ড্রেকের বাড়িটা কামানের গোলায় বই নিশ্চিহ্ন করে দিন। গোটা ফিরিঙ্গি পাড়ায় আগুন ধরিয়ে ঘোষণা করে দিন সমস্ত ইংরেজ যেন অবিলম্বে কলকাতা ছেড়ে চলে যায়। আশপাশের গ্রামবাসীদের জানিয়ে দিন তারা যেন কোনো ইংরেজের কাছে কোনো প্রকারের সওদা না বেচে। নিষেধ কেউ অমান্য করলে তাকে গুরুতর শাস্তি ভোগ করতে হবে। আজ থেকে কলকাতার নাম হলো আলীনগর। রাজা আলীর চাঁদ, আপনাকে আমি আলীনগরের দেওয়ার নিযুক্ত করলাম। যা আপনার অনুগ্রহ। আমি অবিলম্বে কোম্পানির যাবতীয় সম্পত্তি আর প্রত্যেকটি ইংরেজের ব্যক্তিগত সম্পত্তি নবাব তহবিলে বাজেয়াপ্ত করো। কলকাতা অভিযানের সমস্ত খরচ বহন করবে কোম্পানির প্রতিনিধিরা আর কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট এখানকার প্রত্যেকটি ইংরেজ। আপনাকে মুক্তি দেওয়া হলো বিচার। আর হ্যাঁ, রাজা রাজবল্লভের সঙ্গে আমার একটা মিটমাট হয়ে গেছে। কাজেই কৃষ্ণবল্লভকে চুক্তি দেবার ব্যবস্থা করুন। ও না, ইউর এক্সিলেন্সি। আমার সৈন্যদের মুক্তি দিচ্ছে, কিন্তু তুমি আমার বন্দী কয়েদি হলওয়েল ও আরসার কলেজকে আমার সঙ্গে পাঠাবার ব্যবস্থা করুন। মুর্শিদাবাদে ফিরে গিয়ে আমি তাদের বিচার করব। নবাব সিরাজউদ্দৌলা নাটক বিচার অঙ্কে 12 দৃশ্যে সমাপ্ত হয়েছে। কালে প্রথম দৃশ্য এই ফরম্যাটে চিত্রায়িত হলো। বাকি দৃশ্যগুলির লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ধন্যবাদ। কলকাতা থেকে তারা খেয়ে ড্রেক, কিলপ্যাট্রিক এবং তাদের দলবল জাহাজে আশ্রয় নিয়েছে। সকলের চরম দুরবস্থা, আহার্য দ্রব্য প্রায়ই পাওয়া যায় না।
অত্যন্ত গোপনে যৎসামান্য চোরাচালান আসে। পরিধেয় বস্ত্র প্রায় নেই বললেই চলে। সকলেরই এক কাপড় সম্বল। এর ভেতরেও নিয়মিত পরামর্শ চলছে কি করে উদ্ধার পাওয়া যায়। এই তো কিলপ্যাট্রিক ফিরে এসেছেন মাদ্রাজ থেকে। ওর কাছেই শোনো প্রয়োজনীয় সাহায্য। এসে পড়ল বলে এই তো বলতে চাইছেন, কিন্তু সে সাহায্য এসে পৌঁছবার আগেই আমাদের দফা শেষ হবে মিস্টার ড্রেক। কিলপ্যাট্রিক সাহেবের সুখবর নিয়ে আসাটা আপাতত আমাদের কাছে মোটেই সুখবর নয়। তিনি মাত্র 250 সৈন্য নিয়ে হাজির হয়েছেন। এই ভরসায় একটা দাঙ্গাও করা যাবে না। যুদ্ধ করে কলকাতা জয় তো দূরের কথা। তবুও তো লোকবল কিছুটা লোকবল বাড়ুক আর না বাড়ুক আমাদের অংশীদার বাড়ল তা অবশ্য ঠিক। আহার্য কোনো রকমে জোগাড় হবে। কি করে হবে তাই বলুন না মিস্টার ড্রেক। আমরা আমাদের ভবিষ্যৎটাই তো জানতে চাইছি। এ পর্যন্ত দুবেলা আহার্যের বন্দোবস্ত হয়েছে? ধারে কাছে হাটবাজার নেই। নবাবের হুকুমে প্রকাশ্যে কেউ কোনো জিনিস আমাদের কাছে বেচে না। 4 গুণ দাম দিয়ে কতদিন গোপনে সৌদাপাতি কিনব? এই অবস্থা কতদিন চলবে সেটা আমাদের জানা দরকার। এত অল্পে অধৈর্য হলে চলবে কেন? ধৈর্য ধরব আমরা কিসের আশায় সেটাও তো জানতে হবে। যা হয়েছে তা নিয়ে বিবাদ করে কোনো লাভ নেই। দোষ কারো একার নয়। যারা এই পর্যন্ত হুকুম দেবার মালিক তাদের দোষেই আজ আমরা কলকাতা থেকে বিতাড়িত। বিশেষ করে আপনার হঠকারিতার জন্যই আজ আমাদের এই দুর্ভোগ। আমার হঠকারিতা? তা নয় তো কি? অমন উদ্ধত ভাষায় নবাবকে চিঠি দেবার কি প্রয়োজন ছিল? তাছাড়া নবাবের আদেশ অমান্য করে কৃষ্ণ বল্লভকে আশ্রয় দেবারই বা কি কারণ? সব ব্যাপারে সকলের মাথা গলানো সাজে না। তো বটেই। কৃষ্ণ বল্লভের কাছ থেকে কি পরিমাণ টাকা উৎকোচ নেবেন মিস্টার ড্রেক? তা নিয়ে আমরা মাথা ঘামাবো কেন? কিন্তু এটা বলতে আমাদের কোনো বাধা নেই যে ঘুষের অঙ্ক বড় বেশি মোটা হবার ফলেই নবাবের ধমকানি সত্ত্বেও কৃষ্ণ বল্লভকে ত্যাগ করতে পারেননি মিস্টার ড্রেক। আমার রিপোর্ট আমি কাউন্সিলের কাছে দাখিল করেছি। রিপোর্টের কথা রেখে দিন। তাতে আর যাই থাক, সত্যি কথা বলা হয়নি। ওই তো রিপোর্ট তৈরি করেছেন। কলকাতা যে ডুবিয়ে দিয়ে এসেছেন এই বিষয়ে তার ভেতরে একটি বর্ণ সত্যি কথা খুঁজে পাওয়া যাবে না। দ্যাটস নান অব ইউর বিজনেস। অফকোর্স ইট ইজ আওয়ার বিজনেস। তোমরাই বা হঠাৎ এমন সাধুর দাবিদার হলে কিভাবে? তোমাদের দুজনের ব্যাংক ব্যালেন্স 20,000-এর কম নয় কারোরই। অথচ তোমরা কোম্পানির 70 টাকা বেতনের কর্মচারী। ব্যক্তিগত উপার্জনের ছাড়পত্র কোম্পানি সকলকেই দিয়েছে। সবাই উপার্জন করছে। আমরাও করছি, কিন্তু আমরা ঘুষ খাইনি। আমিও ঘুষ খাই না। অর্থাৎ ঘুষ খেয়ে খেয়ে ঘুষ কথাটার অর্থই বদলে গেছে আপনার কাছে। তোমরা বেশি বাড়াবাড়ি করছো। বলে যেও না এখনো ফোর্ট উইলিয়ামের কর্তৃত্ব আমার। ফোর্ট উইলিয়াম? রেজের আধিপত্য অত সহজেই মুছে যাবে নাকি? এই জাহাজটাই এখন আমাদের কলকাতার দুর্গ, আর দুর্গ শাসনের ক্ষমতা এখনো আমার অধিকারে। বিপদের সময়ে সকলে একযোগে কাজ করার জন্যই মন্ত্রণা সভায় তোমাদের ডেকেছিলাম, কিন্তু দেখছি তোমরা এই মর্যাদার উপযুক্ত নও। বড়াই করে কোনো লাভ হবে না মিস্টার ড্রেক। আমরা আপনার কর্তৃত্ব এত বড় স্পর্ধা। Withdraw what you have said. মাফ চাও দ্বিতীয় কথা না বলে। Nothing short of an unconditional apology will save you. মাফ চাও, তা না হলে এই মুহূর্তে তোমাদের কয়েক করবার হুকুম দিয়ে দেব। তবু যদি মেয়েদের নৌকোয় করে কলকাতা থেকে না পালাতেন তাহলেও না হয় এই দম্ভ সহ্য করা যেত। We are in the council session, ম্যাডাম। এখানে মহিলাদের কোনো কাজ নেই। আমি ইউর কাউন্সিল। প্রাণ বাঁচাবে কি করে তার ব্যবস্থা নেই। কর্তৃত্ব ফলাচ্ছেন। ব্যবস্থাই তো হচ্ছে। রোজই শুনছি কিছু একটা হচ্ছে। যা হচ্ছে সে তো নিজেদের ভেতরে ঝগড়া। এদিকে দিনের পর দিন এক বেলা খেয়ে, প্রায়ই না খেয়ে, অহরাত্র এক কাপড় পরে আছি। মানুষের মনুষ্যত্ব ঘুচে যাবার জোগাড়। But you see, I do not see alone. You can also see every night. এক সেট জামা কাপড় সম্বল, ছেলে বুড়ো সকলকেই তা খুলে রেখে রাত্রে ঘুমোতে হয়। কোনো আড়াল নেই, আবরু নেই। Anybody can see that pitiable anatomic exhibition. এর চেয়ে বেশি আর কি দেখতে চান? মিস্টার হলওয়েল আর মিস্টার ওয়াটস এসেছেন। God gracious.
ঈশ্বরের কৃপা, তাদেরকে এখানে আসতে বলো। Hey, come, come. গুড মর্নিং টু ইউ। খবর বল হলওয়েল। উৎকণ্ঠায় নিঃশ্বাস বন্ধ হয়ে এল আসছে। মুর্শিদাবাদে ফিরেই নবাব আমাদের মুক্তি দিয়েছেন। অবশ্য নানা রকম ওয়াদা করতে হয়েছে, নাকে কানে খত দিতে হয়েছে। এই যা কলকাতায় ফেরা যাবে না, এখনই যাবে না। আপাতত নয়, কিন্তু ধীরে ধীরে হয়তো একটা ব্যবস্থা হয়ে যাবে। কি রকম ব্যবস্থা? অর্থাৎ মেজাজ বুঝে যথাসময়ে কিছু উপঢৌকন সহ হাজির হয়ে আবার একটা সম্পর্ক গড়ে তোলা সম্ভব হবে। তার জন্য কতকাল অপেক্ষা করতে হবে কে জানে। একটা ব্যাপার স্পষ্ট বোঝা যাচ্ছে, নবাব ইংরেজের ব্যবসা সমূলে উচ্ছেদ করতে চান না। চাইলে এভাবে আপনারা নিশ্চিত থাকতে পারতেন না। তাহলে নবাবের সঙ্গে যোগাযোগের ব্যবস্থাটা করে ফেলতে হয়। কিছুটা করেই এসেছি। তাছাড়া উমিচাঁদ নিজের থেকেই আমাদের সাহায্য করার প্রস্তাব পাঠিয়েছে। হুভরে উই শেল ওভারকাম। মীর জাফর, জগৎ শেঠ, রাজবল্লভ এরাও আস্তে আস্তে নবাবের কানে কথাটা তুলবেন। আশা করি তোমাদের মেজাজ এখন কিছুটা ঠান্ডা হয়েছে। আমাদের মিলেমিশে থাকতে হবে, একযোগে কাজ করতে হবে। আমরা তো ঝগড়া করতে চাই নে, আমরা আমাদের ভবিষ্যৎ জানতে চাই। যেমন হোক একটা নিশ্চিত ফল দেখতে চাই। পেশেন্স ইজ দ্য কিওয়ার্ড। ইয়াং ম্যান। উকি মশা, সিরাজউদ্দৌলা মসকিউটো ব্রিগেড মোবিলাইজ করে দিয়েছে নাকি? যা বলছো ম্যালেরিয়া আর ডিসেন্ট্রিতে ভুগে কয়েকজনের ভেতরে মারাও গেছে। বড় ভয়ানক জায়গায় আস্তানা গেড়েছেন আপনারা। বাট ইট ইজ ইম্পর্ট্যান্ট ফ্রম মিলিটারি পয়েন্ট অফ ভিউ। সমুদ্র কাছেই, কলকাতাও 40 মাইলের ভেতরে। প্রয়োজন হলে যে কোনো দিকে ধাওয়া করা যাবে। দ্যাটস ট্রু। কলকাতায় ফেরার আশায় বসে থাকতে হলে এই জায়গাটাই সবচেয়ে নিরাপদ। নদীর দুপাশে ঘন জঙ্গল, সেদিকে দিয়ে বিপদের কোনো আশঙ্কা নেই। বিপদ যদি আসেই তাহলে তা আসবে কলকাতার দিক দিয়ে গঙ্গার স্রোতে ভেসে। কাজেই সতর্ক হবার যথেষ্ট সময় পাওয়া যাবে। কলকাতার দিক থেকে আপাতত কোনো বিপদের সম্ভাবনা নেই। উমিচাঁদ কলকাতার দেওয়ান মানিকচাঁদকে হাত করেছে। তার অনুমতি পেলেই জঙ্গল কেটে আমরা এখানে হাট বাজার বসিয়ে দেব। অফকোর্স নেটিভরা আমাদের সঙ্গে ব্যবসা করতে চায়, কিন্তু ফৌজদারের ভয়েই তা পারছে না। উমিচাঁদের লোক একটি চিঠি এনেছে। হোয়াট? এত তাড়াতাড়ি? রিড দিন। আমি চিরকালই ইংরেজের বন্ধু, মৃত্যু পর্যন্ত এই বন্ধুত্ব আমি বজায় রাখিব। মানিকচাঁদকে অনেক কষ্টে রাজি করানো হইয়াছে। সে কলকাতায় ইংরেজদের ব্যবসা করিবার অনুমতি দিয়াছে। এর জন্যে তাহাকে 12,000 টাকা নজরানা দিতে হইয়াছে। টাকাটা নিজের তহবিল হইতে দিয়া দেওয়ানের স্বাক্ষরিত হুকুমনামা হাতে হাতে সংগ্রহ করিয়া পত্রবাহক মারফত পাঠাইলাম। এই টাকা এবং আমার পারিশ্রমিক ও অন্যান্য ব্যয় বাবদ যাহা ন্যায্য বিবেচিত হয় তাহা পত্রবাহকের হাতে পাঠাইলেই আমি চিরকৃতজ্ঞ থাকিব। বলা বাহুল্য, পারিশ্রমিক বাবদ আমি 5,000 টাকা পাইবার আশা করি। অবশ্য ড্রেক সাহেবের বিবেচনায় তাহা গ্রাহ্য না হইলে 2-4 টাকা কম লইতেও আমার আপত্তি নাই। কোম্পানি আমার উপর 16 আনা বিশ্বাস রাখিতে পারেন। সুদূর লাহোর হইতে আমি বাংলাদেশে আসিয়াছি অর্থ উপার্জনের জন্য। যেমন আসিয়াছেন কোম্পানির লোকেরা, কাজেই উদ্দেশ্যের দিক দিয়া বিচার করিলে আমি আপনাদেরই সমগোত্রীয়। মতো এখানেই শেষ করছি। Iti. আপনাদের আস্থাভাজন উমিচাঁদ। এ পারফেক্ট স্কাউন্ড্রেল ইজ দিস উমিচান্দ। কিন্তু উমিচাঁদের সাহায্য তো হাতছাড়া করা যাচ্ছে না। ইভেন ওয়েন ইট ইজ টু মোর কোস্টলি। সেই তো মুশকিল। ওর লোভের অন্ত নেই। মানিকচাঁদের হুকুমনামার জন্য অন্তত 17,000 টাকা দাবি করেছে। আমি হলফ করে বলতে পারি 2,000-এর বেশি মানিকচাঁদের পকেটে যাবে না, বাকিটা যাবে উমিচাঁদের তহবিলে। কিন্তু কিছুই করবার নেই। উপযুক্ত অবস্থার সুযোগ পেয়ে সে ছাড়বে। টাকাটা দিয়ে ওর লোকটাকে বিদায় করি। শুধু উমিচাঁদের দোষ দিয়ে কি লাভ? মীর জাফর, জগৎ শেঠ, রাজবল্লভ, মানিকচাঁদ কি হাত পেতে নেই? 10 দিকের 10টি খালি হাত ভর্তি করতে হিমশিম খেয়ে যাচ্ছে ইংরেজ, ডাচ আর ফরাসিরা। ওটা কিছু না, ইংরেজদের 1000 হাত।
বাঙালির হাজার হাজার হাত থেকে নিয়ে 10 হাত বোঝাই করতে আর কতটুকু সময় লাগে? বিপদ সেখানে নয়, বিপদ হলো ভাগ বাটোয়ারা নিয়ে বিবাদ ঘটলে। আর একটা জরুরি খবর আছে উমিচাঁদের চিঠিতে। শওকত জঙ্গের সঙ্গে সিরাজউদ্দৌলার লেগে গেল বলে এই সুযোগ নেবে মির্জাফর, রাজবল্লভ, জগৎ শেঠের দল। তারা শওকত জঙ্গকে সমর্থন করবে। খুব স্বাভাবিক, শওকত জঙ্গ নবাব হলে সকলের উদ্দেশ্যই হাসিল হবে। ভাং খেয়ে নাচওয়ালিদের নিয়ে সারাক্ষণ পড়ে থাকবে শৌকত জং, আর উজির ফৌজদাররা যার যা খুশি তাই করতে পারবে। আগে ভাগেই তার কাছে আমাদের ভেট পাঠানো উচিত বলে আমার মনে হয়। আই সাপোর্ট টু ইউ। তা পাঠান, কিন্তু সন্ধে হয়ে গেল, এখানে একটা বাতি দেবে না? অর্ডারলি, বাত দিলে আও। নবাবের কয়েদখানায় থেকে এ দুদিনে শুকিয়ে মরুভূমি হয়ে গেছি। আপনাদের অবস্থা কি ততটাই খারাপ? নট সো ব্যাড আই হোপ। পেগ লাগাও। দেখাও, জাহাজ জাহাজ আসছে। কোন দিক থেকে? ফ্রম হুইচ সাইড? সমুদ্রের দিক থেকে জাহাজ আসছে। 2খানা, 3খানা, 4খানা, 5খানা, 5খানা জাহাজ, কোম্পানির জাহাজ। কোম্পানির জাহাজ মাস্ট বি ফ্রম ম্যাড্রাস। লেট আসো সেলিব্রেট। হিপ হিপ হুররে। Overcome, we shall overcome.